জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। অংশগ্রহণ করেন ১৫০০ দৌড়বিদ। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে উপস্থিত প্রায় ১৫০০ নানান বয়সী নারী ও পুরুষ দৌড়বিদ। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই ম্যারাথন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ম্যারাথনটির নাম দেওয়া হয় ৫ কিলোমিটারের প্রতীকী ম্যারাথন। প্রধান অতিথি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্বোধন ঘোষণার পরপরই শুরু হয় ম্যারাথন। আমি আজকের প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। যার অগ্রভাগে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে গণভবন, আড়ং, সংসদ ভবনের সামনে দিয়ে খামারবাড়ি হয়ে আবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয় ম্যারাথনটি। এত সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে অংশগ্রহণকারীরা বলেন, আমি একজন নিয়মিত রানার, সবসময় রান করি বিভিন্ন ট্র্যাকে। এই ট্র্যাকটা আমাদের জন্য নতুন, বাট আজকের আয়োজনটা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে রোড মেনটেন্যান্স, তারপরে হাইড্রেশন মেনটেন্যান্স, ফিনিশিং লাইন, স্টার্ট লাইন সবকিছুই খুবই সুন্দরভাবে স্মুথলি হচ্ছে। এই প্রথম রান করতেছি এই আজকের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে ওদের স্মরণে। একটু হিউমিডিটি বেশি কাজ করছে, তবুও এই কষ্টটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এই রানটা আমরা করছি জুলাই আগস্টে শহীদদের উদ্দেশ্যে। প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য নিজেকে একজন গর্বিতভাবে দেখতেছি। জুলাই আগস্টে যেই শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে করে আসলে এই প্রতীকী ম্যারাথন। একটা কথা আবারও বলে যাই, লাখো শহীদের রক্তে কেনা দেশ, দেশটা কারোর বাপের না। আসলে জানতাম না, প্রস্তুত ছিলাম না, তো হঠাৎ করে হাওয়া একটু হাঁপিয়ে যাচ্ছে। এখন চেষ্টা করছি, আমি জিতবো না জানি, কিন্তু অ্যাটলিস্ট লাইন শেষ করার চেষ্টা করছি। প্রতি বছরই যাতে আরো বড় কলেবরে ম্যারাথন আয়োজন করা হয় সেই প্রত্যাশাও জানান অংশগ্রহণকারীরা। যেহেতু এটা আমাদের শহীদ ভাইদের প্রতি উৎসর্গ করা, তো তার জন্য আর কি অনেক ভালো লাগছে। আমি মনে করি যে এটা আরো বড় করে করা উচিত, মানে ভবিষ্যতে। সেটা যদি প্রতি বছর করা হয় তাহলে আমরা প্রতি বছরই এই ধরনের একটা তাদের স্মরণ করতে পারবো। জুলাই ৩৬কে স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্য থেকে ১৮ জন পুরুষ এবং ১৮ জন নারী দৌড়বিদকে প্রদান করা হয় অ্যাওয়ার্ড। এ সময় ম্যারাথনের প্রতি মানুষের আগ্রহ দেখে যুব ক্রীড়া উপদেষ্টা ভবিষ্যতে আরো বড় আকারের ম্যারাথন আয়োজনের ঘোষণাও দেন। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। কৃতজ্ঞতা এবং স্মরণ করার জায়গা থেকে আজ আমাদের এই প্রতীকী ম্যারাথন। যদিও ৭০০ জনের স্লট ছিল, কিন্তু ইন্টারেস্ট এত বেশি ছিল আমাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। প্রায় ৩০,০০০ জন ট্রাই করেছিল অংশগ্রহণ করার জন্য। তাদের জন্য আমরা একটু একটা ঘোষণা দিতে চাই যে আমরা আবারও কিছুদিনের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব এবং সেটাতে আমরা আরো বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিশ্চিত করব, যাতে করে কেউ বাদ না পড়ে। পরে দৌড়বিদদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন আয়োজিত এই ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। ৫ কিলোমিটারের এই ম্যারাথনে সাধারণ শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৬৫০ জন মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সফলভাবে ম্যারাথন সম্পন্নকারীদের পদক ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করেন। তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন বিভাগীয় কমিশনার।